আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি বিএম হাই স্কুল। আজকে আমি সাইলাস মান্নার এই নোবেলটি নিয়ে আলোচনা করব। লিখেছেন জর্জ ইলিয়ট। তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 22, 1819। বার্থ প্লেস নিউনেটন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন ডিসেম্বর 22, 1880, 61 বছর বয়সে। রেস্টিং প্লেস হাইগেট, লন্ডন। অকুপেশন নোবেলিস্ট, পোয়েট, journalist, translator. Genre Victorian novel. Remarkable works: Sense of Clerical Life, Scenes of Clerical Life, Adam Bedi. The Mills on the Floors, Silas Marner. Nickname George Eliot. Spouse name John Walter Cross. সাইলাস মান্নার এর প্রধান চরিত্রগুলো নিচে আলোচনা করা হলো। সাইলাস মান্নার উপন্যাসের প্রধান চরিত্র। তিনি একজন তাঁতি। ল্যান্টানিয়ার-ডে তিনি একজন ধর্মপ্রাণ যুবক ছিলেন, কিন্তু তার এক ঘনিষ্ঠ বন্ধু উইলিয়াম টেল তাকে মিথ্যাচুরির দায়ে ফাঁসিয়ে দিলে তিনি মানুষের উপর এবং ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। এরপর তিনি র্যাভেলো নামক একটি গ্রামে এসে একা বসবাস শুরু করেন এবং শুধু অর্থ উপার্জনের প্রতি মনোযোগী হন। তার চুরি হয়ে যাওয়া সোনা এবং পরে এপির আগমনের মধ্য দিয়ে তার জীবনের পরিবর্তন আসে এবং তিনি আবার মানুষের সাথে মিশতে শুরু করেন। এপি গডফ্রে ক্যাস এবং মলির মেয়ে। মলির মৃত্যুর পর সে সাইলাসের বাড়িতে চলে আসে এবং সাইলাস তাকে নিজের মেয়ের মতো করে বড় করে তোলে। গডফ্রে ক্যাস স্কর ক্যাসের বড় ছেলে। সে ভালো স্বভাবের হলেও দুর্বল ইচ্ছাশক্তির অধিকারী এবং স্বার্থপর। তার একটি গোপন বিয়ে ছিল মলি ফারেন নামের এক নিম্নবিত্ত ও আফিমাসক্ত মহিলার সাথে, যার সাথে তার এপি নামে একটি সন্তানও ছিল। পরে মলি মারা গেলে সে ন্যান্সি ল্যামিটারকে বিয়ে করে। এপি তার নিজের মেয়ে জেনেও সে সামাজিক অবস্থানের ভয়ে তাকে স্বীকার করতে দ্বিধা করে। ন্যান্সি ল্যামিটার গডফ্রের স্ত্রী। তিনি একজন মার্জিত এবং নীতিপরায়ণ নারী। ন্যান্সির সাথে গডফ্রের ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু তার গোপন বিয়ের কারণে সে ন্যান্সিকে বিয়ে করতে পারছিল না। ডানস্টন ক্যাস স্কর ক্যাসের ছোট ছেলে। সে লোভী, অলস এবং অসৎ। সে সাইলাসের সোনা চুরি করে এবং পরে তার মৃতদেহ একটি পাথর খাদে পাওয়া যায়। ডলি উইনথ্রপ র্যাভেলোতে গ্রামের একজন দয়ালু মহিলা। তিনি সাইলাসকে এপিকে বড় করতে সাহায্য করেন এবং তাকে সমাজের সাথে যুক্ত হতে অনুপ্রেরণা যোগান। উইলিয়াম টেন ল্যান্টানিয়ার-ডে সাইলাসের প্রাক্তন বন্ধু। সে সাইলাসকে চুরির দায়ে ফাঁসিয়ে দেয় এবং তার বাগদত্তা সারাকে বিয়ে করে। মলি ফারেন গডফ্রের প্রথম গোপন স্ত্রী এবং এপির মা। সে আফিমাসক্ত ছিল এবং এক তুষারময় রাতে মারা যায়। স্কর ক্যাস র্যাভেলো গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি এবং গডফ্রে ও ডানস্টনের বাবা। অ্যারন উইনথ্রপ ডলির ছেলে। সে পরে এপিকে বিয়ে করে এবং সাইলাসের সাথে তার কুটিরে বসবাস শুরু করে। কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং সেগুলোর তাৎপর্য। His gold as he hung over it and saw it grow, gathered his power of loving together into a hard isolation. এই উক্তিটি সাইলাসের নিঃসঙ্গতা এবং তার সোনার প্রতি আসক্তির গভীরতা বোঝায়। ল্যান্টানিয়ার-ডে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পর সে মানুষের প্রতি সব বিশ্বাস হারিয়ে ফেলে এবং তার ভালোবাসা ও অনুভূতির কেবল তার উপার্জিত সোনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। সোনা তার কাছে কেবল সম্পদ নয়, বরং তার একমাত্র সঙ্গী ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। The child was sent to me. There is dealing with us. There is dealing. সাইলাস
যখন তার চুরি যাওয়া সোনা হারিয়ে চরম হতাশায় নিমজ্জিত, তখনই এপি তার জীবনে আসে। এই উক্তিটির মাধ্যমে সাইলাসের মনের ঈশ্বরের প্রতি এবং জীবনের প্রতি এক নতুন ধরনের বিশ্বাস জন্মায়। সে বিশ্বাস করতে শুরু করে যে এপি তার কাছে ঈশ্বরের দান, যা তার শূন্যতা পূরণ করতে এসেছে। এটি তার জীবনের পুনর্জন্ম এবং মানবিক সম্পর্কের প্রতি তার পুনর্নির্মাণকে বোঝায়। দ্য লিটল চাইল্ড হ্যাড কাম টু লিঙ্ক হিম ওয়ান্স মোর উইথ দ্য হোল ওয়ার্ল্ড। এই লাইনটি এপির সাইলাসের জীবনে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল তা ফুটিয়ে তোলে। এপি আসার আগে সাইলাস সম্পূর্ণরূপে সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল। এপির আগমনে সে আবার মানুষের সঙ্গে মিশতে শুরু করে, ডলি উইন্থ্রপের মতো প্রতিবেশীদের সাহায্য নেয় এবং ধীরে ধীরে র্যাভেলো সম্প্রদায়ের অংশ হয়ে ওঠে। এপি তার বিচ্ছিন্ন জীবনকে বিশ্বের সাথে আবার যুক্ত করে। I wanted to pass for childless once, Nancy, I shall pass for childless now, against my wish. এই উক্তিটি গডফ্রে ক্যাস এর অনুশোচনা এবং কর্মের ফলকে প্রকাশ করে। সে একবার এপিকে অস্বীকার করেছিল সামাজিক মর্যাদা হারানোর ভয়ে, কিন্তু যখন সে এপিকে নিজের মেয়ে হিসেবে দাবি করতে চায়, তখন এপি তাকে প্রত্যাখ্যান করে। এই লাইনটি গডফ্রের নৈতিক দুর্বলতা এবং তার অতীত ভুলের পরিণতিকে তুলে ধরে, যেখানে তার আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। বাট আই হ্যাভ এ রাইট টু মাই ওন চাইল্ড। এটি গডফ্রে যখন এপিকে তার আসল পরিচয় জানিয়ে নিজের কাছে নিয়ে যেতে চায়, তখন তার হতাশা ও দাবিকে প্রকাশ করে। এই উক্তিটি তার পিতৃত্বের উপর অধিকারের আকাঙ্ক্ষা এবং এপির প্রতি তার দেরিতে জাগা ভালোবাসাকে ফুটিয়ে তোলে, যদিও এপি সাইলাসকেই তার আসল বাবা মনে করে। It is the will of them above as many things should be dark to us, but there is something as I have never felt I, the dark above, and they are mostly what comes I, the day's work. You were hard done by that one, Master's Manner, and it seems as you will never know the rights of it, but that doesn't hinder their being a right, Master Manner, for all. It is dark to you and me. ডলি উইন্থ্রপ। ডলি উইন্থ্রপের এই কথাগুলো উপন্যাসের বিশ্বাস এবং ভাগ্য থিমের উপর জোর দেয়। ডলি একজন সরল ধর্মপ্রাণ নারী, যে বিশ্বাস করে যে কিছু ঘটনা মানুষের কাছে রহস্যময় থাকে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা থাকে। সাইলাসের প্রতি তার সান্ত্বনা, তার অটুট বিশ্বাস এবং র্যাভেলো সম্প্রদায়ের মানুষের সাধারণ কিন্তু গভীর জ্ঞানের পরিচয় দেয়। Since the time the child was sent to me, and I have come to love her as myself, I have had light enough to trust and by, and now she says she will never leave me. I think I shall trust and till I die. এই লাইনটি সাইলাসের চূড়ান্ত পরিবর্তন এবং শান্তির চূড়ান্ত প্রতিফলন। এপি তাকে আবার মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করতে সাহায্য করেছে। এপির ভালোবাসা তাকে জীবনের অর্থ দিয়েছে এবং সে বিশ্বাস করে যে এই ভালোবাসা তাকে মৃত্যুর আগ পর্যন্ত পথ দেখাবে। এটি বিচ্ছিন্নতা থেকে মুক্তি এবং ভালোবাসার মাধ্যমে রিডিমশন অর্থাৎ মুক্তি এর চূড়ান্ত থিমকে নির্দেশ করে। জর্জ ইলিয়টের সাইলাস মান্নার উপন্যাসটি একজন নিঃসঙ্গ তাঁতির জীবন, তার নৈতিক পরিবর্তন এবং ভালোবাসার মাধ্যমে তার মুক্তি লাভের এক মর্মস্পর্শী কাহিনী। কাহিনীর সূচনা, ল্যান্টার্ন ইয়ার্ড ও বিশ্বাসঘাতকতা। উপন্যাসে শুরু হয় সাইলাস মান্নার নামক একজন তাঁতিকে দিয়ে। যে ল্যান্টার্ন ইয়ার্ড নামক এক ছোট্ট ধর্মীয় সম্প্রদায়ে বসবাস করত। সাইলাস ছিল একজন ধর্মপ্রাণ ও সৎ ব্যক্তি এবং তার সম্প্রদায়ের সকলের কাছে বিশ্বস্ত ছিল।
তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল উইলিয়াম পেন। একদিন উইলিয়াম চুরির মিথ্যা অভিযোগে সাইলাসকে ফাঁসিয়ে দেয় এবং তার রোগাক্রান্ত অবস্থার সুযোগ নিয়ে তার কাছে থাকা গির্জার তহবিল চুরি করে। এরপর লটারির মাধ্যমে সাইলাসকে দোষী সাব্যস্ত করা হয়। ফলস্বরূপ সাইলাস সম্প্রদায় থেকে বহিষ্কৃত হয় এবং তার বাগদত্তা ছাড়াও উইলিয়ামকে বিয়ে করে। এই বিশ্বাসঘাতকতা সাইলাসকে গভীরভাবে আঘাত করে এবং সে মানুষ ও ঈশ্বরের প্রতি তার বিশ্বাস সম্পূর্ণ হারিয়ে ফেলে। র্যাভেলোতে একাকী জীবন ও সোনার প্রতি আসক্তি। ল্যান্টার্ন ইয়ার্ড ছেড়ে সাইলাস র্যাভেলো নামক এক গ্রামীণ এলাকায় চলে আসে। এখানে সে সম্পূর্ণরূপে একাকী জীবন বেছে নেয়। দিনের পর দিন সে কেবল তাঁত বোনে এবং অর্থ উপার্জন করে। সে মানুষের সাথে মিশে না, কারোর সাথে কথা বলে না এবং তার উপার্জিত সব সোনা একটি ব্যাগে ভরে মাটির নিচে লুকিয়ে রাখে। এই সোনা তার কাছে কেবল সম্পদ ছিল না, বরং তার ভালোবাসা, বিশ্বাস ও সমগ্র জীবনকে প্রতিনিধিত্ব করত। প্রতিটি দিন সে তার লুকানো সোনা গুনত এবং তার মনে শান্তি অনুভব করত। সোনা যেন তার একমাত্র সঙ্গী এবং ভালোবাসার পাত্র হয়ে ওঠে। ক্যাশ পরিবারের দুর্দশা ও সোনা চুরি। একই সময়ে র্যাভেলোতে স্কর ক্যাশ নামে একজন ধনী জমিদার বাস করতেন, যার দুই ছেলে ছিল। বড় ছেলে গডফ্রে ক্যাশ এবং ছোট ছেলে ডানস্টান ক্যাশ। গডফ্রে একজন ভালো স্বভাবের যুবক হলেও দুর্বল ইচ্ছাশক্তির অধিকারী ছিল। সে গোপনে মলি ফারেন নামের এক নিম্নবিত্ত ও আফিমাসক্ত মহিলাকে বিয়ে করেছিল এবং তাদের একটি কন্যা সন্তানও ছিল। সামাজিক অবস্থানের ভয়ে গডফ্রে এই বিয়ের কথা গোপন রাখে। অন্যদিকে ডানস্টান ছিল অলস, জুয়ারি এবং অসৎ। একদিন সে ঘোড়া বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু ঘোড়াটিকে আহত করে ফেলে। অর্থের প্রয়োজনে সে সাইলাসের বাড়িতে চুরি করার পরিকল্পনা করে। সাইলাস যখন কাজে ব্যস্ত ছিল, ডানস্টন তার ঘরে ঢুকে সাইলাসের লুকানো সোনার ব্যাগটি চুরি করে পালিয়ে যায়। সাইলাস তার সোনা চুরি হওয়ার পর প্রচন্ড হতাশায় ভেঙে পড়ে। সে মনে করে তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, তার আর বাঁচার কোনো কারণ নেই, কারণ তার একমাত্র ভালোবাসা এবং আশ্রয়স্থলের সোনা চুরি হয়ে গেছে। এপির আগমন ও সাইলাসের জীবনের মোড়। চুরি হওয়ার কিছুদিন পর এক তুষারময় রাতে গডফ্রের স্ত্রী মলি ফারেন তার শিশুকন্যা এপিকে নিয়ে গডফ্রের বাড়িতে যাচ্ছিল। মলি নেশাগ্রস্ত অবস্থায় পথেই মারা যায়। তার ছোট্ট মেয়ে এপি ঠান্ডায় সাইলাসের আলোকিত বাড়ির দিকে হেঁটে যায় এবং ঘরে প্রবেশ করে। সাইলাসের চুল্লির সামনে ঘুমিয়ে পড়ে। সাইলাস যখন তার সোনা খুঁজে হতাশায় নিমজ্জিত ছিল, তখন সে চুল্লির সামনে একটি সোনালী বস্তুর মতো কিছু দেখে এবং প্রথমে ভাবে যে তার সোনা ফিরে এসেছে, কিন্তু কাছে গিয়ে সে দেখে এটি আসলে একটি ছোট্ট শিশু। এপিকে দেখে সাইলাস প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও ধীরে ধীরে শিশুটির প্রতি তার মনে এক গভীর মমতা জন্মে। সে এপিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে এবং তার ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করতে শুরু করে। এপি সাইলাসের জীবনে নতুন অর্থ ও আনন্দ নিয়ে আসে। সাইলাস আবার মানুষের সাথে মিশতে শুরু করে, বিশেষ করে ডলি উইনথ্রপ নামক একজন দয়ালু প্রতিবেশীর সাহায্যে সে এপিকে বড় করার খুঁটিনাটি শেখে। এপি হয়ে ওঠে সাইলাসের নতুন সোনা, যা তার জীবনকে শূন্যতা থেকে পূর্ণতায় রূপান্তরিত করে। সত্য উন্মোচন ও এপির সিদ্ধান্ত। 16 বছর পর ডানস্টন ক্যাচ এর মৃতদেহ একটি পাথর খাদে পাওয়া যায় এবং তার সাথে সাইলাসের চুরি হওয়া সোনাও উদ্ধার হয়। এই ঘটনা গডফ্রের গোপন বিয়ের কথাও প্রকাশ করে দেয়, কারণ ডানস্টনই ছিল এই বিয়ের একমাত্র সাক্ষী। এই সময় গডফ্রে তার দ্বিতীয় স্ত্রী ন্যান্সি ল্যামেটারকে নিয়ে সাইলাসের বাড়িতে আসে এবং এপিকে তার নিজের মেয়ে বলে দাবি করে। তারা এপিকে নিজেদের কাছে নিয়ে যেতে চায়, কারণ তাদের নিজেদের কোনো সন্তান ছিল না, কিন্তু এপি সাইলাসকেই তার আসল বাবা মনে করত। সাইলাসই তাকে ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করেছে।
এপি গডফ্রে এবং ন্যান্সিকে প্রত্যাখ্যান করে এবং সাইলাসের সাথেই থাকার সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি বাবার সাথে থাকতে চাই, তিনি আমার বাবা। উপন্যাসের পরিসমাপ্তি। উপন্যাসের শেষে সাইলাস এপি এবং তার স্বামী অ্যারন উইন্থ্রপকে নিয়ে সুখী জীবনযাপন করে। এপির ভালোবাসা সাইলাসের জীবনে নতুন করে বিশ্বাস, আনন্দ এবং সামাজিক বন্ধন ফিরিয়ে এনেছে। অন্যদিকে গডফ্রে ক্যাস তার ভুল এবং দুর্বল ইচ্ছাশক্তির ফল ভোগ করে। সে সম্পদশালী হওয়া সত্ত্বেও সন্তানহীনতার দুঃখ নিয়ে বেঁচে থাকে এবং তার নৈতিক দুর্বলতার জন্য অনুশোচনা করে। সাইলাস মান্নার উপন্যাসটি মানুষের জীবনে অর্থ, বিশ্বাস, ভালোবাসা এবং আত্মত্যাগের গুরুত্বকে তুলে ধরে। এটি দেখায় যে প্রকৃত সুখ বস্তুগত সম্পদ নয়, বরং মানব সম্পর্কের গভীরতা এবং ভালোবাসার মধ্যেই নিহিত। বন্ধুরা, আজকের এই উপন্যাসের সার কথা এ পর্যন্তই। আশা করি যেটা হলেও তোমাদের উপকার হবে। ভালো থাকো সবাই।